জয় শ্রী রাধে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। রাধে রাধে। আজ শ্রাবণ মাসের 20 তারিখ, 6 আগস্ট, বৃহস্পতিবার। সন্ধ্যাবেলা বসে পড়লাম আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতা পাঠ কিছুটা সময় হলেও শুনুন। ভগবানের এই অমৃতবাণীর শ্রবণে আপনাদের সকলের মঙ্গল হোক, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। শ্রী ভগবান বললেন, সন্ন্যাস এবং কর্মযোগ দুটি কল্যাণকারী, কিন্তু এই দুটির মধ্যে কর্মসন্ন্যাস বা সংখ্যাযোগ অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ। কর্মযোগীর অহং অর্থাৎ আমিত্ব শীঘ্র এবং সহজেই নাশ হয়, কিন্তু জ্ঞানযোগীর অহং সাধনার উচ্চাবস্থাতেও বজায় থাকে। কারণ এই যে আমি সেবক, কেবলমাত্র সেবার জন্যই সেবক, নিজের জন্য নয়, এইরূপ মনোভাব থাকায় কর্মযোগীর অহংও সেব্যর সেবায় নিয়োজিত থাকে। কিন্তু আমি মুমুক্ষু এরূপ মনোভাব থাকায় জ্ঞানযোগীর অহং অপরিবর্তিতই থাকে। কর্মযোগী নিজের জন্য কিছু না করে কেবলমাত্র অপরের হিতার্থে সমস্ত কর্ম করেন, কিন্তু জ্ঞানযোগী সাধন করেন নিজের হিতার্থে। নিজের হিতের জন্য সাধন করলে অহম যেমনকার তেমনই বজায় থাকে। জ্ঞানযোগের মূল বিষয় হল জগতের স্বাধীন সত্তার অনস্তিত্ব উপলব্ধি করা, এবং কর্মযোগের মূল বিষয় হল আসক্তির অনস্তিত্ব উপলব্ধি করা। জ্ঞানযোগী বিচারের সাহায্যে জগতের সত্তার অনস্তিত্ব বোধ করতে চেষ্টা করেন, কিন্তু জাগতিক বিষয়বস্তুর ওপর আসক্তি থাকায় জগতের সত্তার অনস্তিত্ব অনুভব করা খুবই কঠিন। যদিও জ্ঞানযোগের সাধকের বিচারকালে বিষয়বস্তুর স্বতন্ত্র সত্তার অনস্তিত্ব বোধ হয়, কিন্তু ব্যবহারকালে পদার্থ সমূহের স্বতন্ত্র সত্তা প্রতীত হয়। অপরপক্ষে কর্মযোগী সাধকের লক্ষ্য অপরকে সুখী করার জন্যই নির্দিষ্ট থাকায় তার আসক্তি সত্যই দূর হয়। তাছাড়াও আহরিত বস্তুসমূহ বর্জন করা কর্মযোগীর পক্ষে যত সহজ, জ্ঞানযোগীর পক্ষে তত সহজ নয়। জ্ঞানযোগীর কাছে কোনো বস্তুকে মায়া মনে করে ত্যাগ করা কঠিন হয়ে পড়ে। অপরদিকে সেই বস্তুই যদি দেখা যায় অন্যের প্রয়োজন আছে, তবে সেটি ত্যাগ করা সহজ হয়। যেমন আমার কাছে কম্বল আছে, সেইটি অন্যের প্রয়োজন আছে জেনে পরিত্যাগ করা বা তার থেকে আসক্তি সরানো অত্যন্ত সহজ কথা, কিন্তু কম্বলটি বিচার দ্বারা অনিত্য, ক্ষণভঙ্গুর, মায়াময় মনে করে সেটিকে পরিত্যাগ করা সহজ হয় না। দ্বিতীয়ত, মায়ামাত্র মনে করে ত্যাগ করায়
যে সকল বস্তু আমাদের ভালো লাগে না সেই মন্দ বস্তুগুলি সহজেই পরিত্যক্ত হয়, কিন্তু যেগুলি আমাদের ভালো লাগে সেই সুন্দর বস্তুগুলি ত্যাগ করতে কষ্ট হয়। আবার অন্যের কাজে লাগে দেখে যে বস্তুগুলি ভালো লাগে তা সহজেই ত্যাগ করা যায়। যেমন খাবারের সময় থালায় বেশি রুটি যদি কম করতে হয় তবে বাসি ঠান্ডা রুটি আগে তুলে দেব, কিন্তু যদি অন্যকে দিতে হয় তাহলে ভালো রুটিই দেব। খারাপ বা বাসি নয়। তাই কর্মযোগের প্রক্রিয়ায় আসক্তি দূর না করলে সংখ্যাযোগের সাধন হওয়া খুবই কঠিন। বিচারপূর্বক পদার্থগুলির সত্তা না মানা হলেও পদার্থগুলির ওপর স্বাভাবিক আসক্তি থাকায় ভোগে লিপ্ত হয়, অর্থাৎ ভোগে লিপ্ত হয়ে পতন পর্যন্ত হবার সম্ভাবনা থেকে যায়। শুধুমাত্র মিথ্যা জেনে অর্থাৎ অসৎ বস্তুকে অসৎ জানার দ্বারা আসক্তির নিবৃত্তি হয় না। যেমন চলচ্চিত্রে দৃশ্যমান পদার্থগুলি বাস্তবিক নয় এরূপ জানা সত্ত্বেও তাতে আসক্তি জন্মায়। রাধে রাধে।